মোবাইল উদ্ধার ও সাইবার জগতের নানান প্রতিবন্ধকতা দূর করতে বিশেষ ভূমিকা রাখছে বান্দরবান ২ এপিবিএন। প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের দিয়ে সাধারণ মানুষকে প্রতি মাসে অসংখ্য মোবাইল ও টাকা ফিরিয়ে দিচ্ছে এই আইনশৃঙ্খলা বাহিনী। পাশাপাশি পাহাড়ে চলমান কেএনএফ বিরোধী অভিযান ও বিভিন্ন থানায় নিজেদের সদস্য সংখ্যা মোতায়েন করেছে বাহিনীটি। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে সারা দেশের ন্যায় পাহাড়ি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারিত ও হয়রানির শিকার বেড়েছে। আর এই ইন্টারনেটের দুনিয়ায় নাগরিকদের সুরক্ষিত রাখতে বিশেষ ভূমিকা রাখছে বান্দরবান ২ এপিবিএন। বাহিনীটির একটি পরিসংখ্যান বলছে, গত ৬ মাসে অন্তত ৫ শতাধিক হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভুলে চলে যাওয়া ১৪ লক্ষাধিক টাকা উদ্ধার করেছে। পাশাপাশি মাদকদ্রব্য উদ্ধার, অনলাইন জুয়া প্রতিরোধ সহ ফেসবুক আইডি উদ্ধার করা হয়েছে। ধারাবাহিক এমন তৎপরতা ও নিজেদের শখের মোবাইল ফোন ফিরে পেয়ে খুশি স্থানীয়রাও। এত দ্রুত হচ্ছে, আমার মোবাইলটা খুঁজে দিয়েছে। আমার খুবই ভালো লাগছে যে আমি এত দ্রুত আমার মোবাইলটা হাতে পাইছি। কক্সবাজার শহরেই হারিয়ে যায়। আমি কক্সবাজার সদর থানায় একটা জিডি করি এবং পাশাপাশি এই বান্দরবানের এপিবিএন এর সাইবার ক্রাইম সেল আছে, শুনি যে এখানে ওই মোবাইল উদ্ধার তৎপরতা সংক্রান্ত খবর পাই। এনাদের কাছে আমি জিডি কপিটা পাঠাই, এনার দ্রুততর সময়ে আমার মোবাইলটা উদ্ধার করে। আমি আমার বিকাশে ভুলে কর্মে অন্য একটা নাম্বারে টাকাটা চলে যায়। আমি এপিএমের কাছে একটা জিডি করি, জিডির মাধ্যমে প্রায় ২ থেকে ৩ মাসের মাধ্যমে তারা আমার টাকাগুলো উদ্ধার করতে সক্ষম হয়। আমার ফোনে খুব ইম্পর্টেন্ট কত ডকুমেন্ট ছিল, এখন আমি এটা ফিরে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। আমি এপিবিএনকে ধন্যবাদ জানাই। শুধু পার্বত্য জেলা বান্দরবানেই নয়, দেশের বিভিন্ন থানার সাধারণ ডায়েরির উপর তদন্ত এবং তথ্য প্রযুক্তির সহায়তায় চলতি মাসে চৌকস সাইবার টিমের সদস্যরা অন্তত অর্ধশতাধিক মোবাইল উদ্ধার করেছে। গত সোমবার আনুষ্ঠানিকভাবে এসব মোবাইল ও টাকা প্রকৃত গ্রাহকদের কাছে হস্তান্তর করা হয়। আমরা প্রায় এই সাইবার টিমের মাধ্যমে প্রতি মাসে ৫০ থেকে ৬০টি মোবাইল উদ্ধার করে দিচ্ছি এবং বিভিন্ন ফিনান্সিয়াল অপারেটর যারা রয়েছে, নগদ, বিকাশ, রকেট ইত্যাদির মাধ্যমে ভুলক্রমে অনেক সময় অন্য কোনো টাকা চলে যায়, সেই সমস্ত টাকা আমরা উদ্ধার করে প্রকৃত মালিককে ফেরত দিচ্ছি। এই ঝুঁকি বিবেচনা করে এই বান্দরবান পার্বত্য জেলায় আমরা ৬ শতাধিক অফিসার ফোর্সকে মোতায়েন করেছি, বিশেষ করে কেএনএফের এই ঘটনার প্রেক্ষিতে।